তুমি আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালহু। পরের জমি পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তো আজকে আমরা দমকল দমকল গোবিন্দপুর থেকে সোজাসুজি শাকালীপাড়ায় চলে এসেছি। শাকালীপাড়ায় এই মুহূর্তে যেখানে আমি আছি, হ্যাঁ আপনাকে দেখাই। এই যে আপনি একটা রাস্তার খুলে, রাস্তার ধারে যে একটা বাড়ি আছে, পাটকাঠির চালা বা এবং টিন দিয়ে যে বাড়িটা আছে, অ্যাকচুয়ালি কিন্তু দেখে মনে হবে যে একজন দরিদ্র বা খুব অসহায় মানুষ এমন হবে। কিন্তু এই যে ঘর, এই যে বাড়ি, এই বাড়ি বা এই ঘরের ভিতরে আমি বলবো ক্যামেরাম্যানকে পুরো বাড়িটা দেখাতে। এই যে ঘর বা বাড়ি বলেন, এর ভিতরে এমন একজন রত্নী আছে যার সম্বন্ধে যদি যতই কথা বলি, যতই বেশি করে বলি, ততই কম বলা হবে। আপনারা দেখছেন ডোমকল 24 ঘন্টা, 70 সাথে 70 খোঁজে। তো আপনাদের সঙ্গে আমি আর বেশি কথা বলবো না, তো চলুন ওনার সঙ্গে গিয়ে সোজাসুজি কথা বলি, বিস্তারিত উনি নিজে বলবে। এখন বর্তমানে সেই বাড়িতে বসে আছি। আপনাদের সঙ্গে আজকে আমি এমন একজন ব্যক্তির সঙ্গে মানে পরিচয় করে দিব। হ্যাঁ, একজন বিখ্যাত বাউল শিল্পী। হ্যাঁ, উনি আমার সঙ্গেই বসে আছে, ওর সঙ্গে কথা বলি। চাচা, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথম আপনি নিজের সম্পর্কে কিছু বলেন। সম্পর্কে কি বলবো, আমরা চাষি ঘরের ছেলে। চাষি ঘরের ছেলে, ধরো যে গরিব মানুষ, কোনো চলাফেরা করি। শিশুকালে দুঃখের সঙ্গে দিন কেটেছে, সুখের সঙ্গে দিন কেটেছে। ছোটবেলা আমি মাতৃহারা পর, তারপরে পিতা ছিল। আমার বয়স হয়ে গিয়ে বিয়ে করার পরে আমার আব্বা বললো যে তোমাকে গান শিখতে। তাই আমি গেলাম, তো গান শিখতে। আচ্ছা, এই মুহূর্তে আপনার নাম ডাক এবং আপনার যে গানের প্রতিভা, আপনার যে গানের মজা আমাদের রাজ্যে তথা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তো এই গানের জগতে আপনার কি করে আসলেন, কি করে? গানের জগতে আসলাম সিনেমার, তখন বয়স আমার মোটামুটি 12-14 বছর। তখন থেকে আমি গানের জগতে, 14 বছর বয়স থেকে। 14 বছর বয়স থেকে আমি হাত করে উঠি। আমি ছেলে মারতাম থেকে 8-10 বছর থেকে আমি আমার বাপের কাছ থেকে কিছু গান শিখেছি। আমার নিজের আব্বা ছিল, তিনি কাছ থেকে শিখেছি। আমার দাদু ছিল ফকির, দাদু ছিল লাইভ ফকির, আর তার ছেলে হচ্ছে নইমুদ্দিন ফকির, তার ছেলে আমি সজিবুর রহমান। তো আমার আব্বা বললো যে বাবা রে, তোমাকে এই গানের পথে নামি। তাই আমি নামলাম গানের পথে। মানে আপনার বাবার কথা অনুযায়ী আপনি গানের রাস্তা বেছে নিয়েছিলেন। এই গান আপনি কি মানে ভালো, নিজের খুব ভালো লাগে বা অপরকে উপহার দেওয়া, আপনার গান শুনে যে পরে অন্য কারো ভালো লাগা, এই বিষয়ে মানে আপনি তুলে গান করছেন? আমি কত গান পেয়েছি পশ্চিমবাংলার, প্রায় ধরো যে আমি গান করছি। পশ্চিমবাংলার বাইরে কোনো কোনো জায়গায় আমার রেকর্ড তো দিয়েছে। আমি গান গেছি বহুদিন ধরে, 40 বছর 45 বছর হয়েছে আমার। আপনি একইভাবে 45 বছর গান করে আসছেন? হ্যাঁ। তো দর্শক, সত্যি ওনার গানে এত সুন্দর প্রতিভা আছে, আর এত সুন্দর ওর সুর, আর এত মিষ্টি গলা। আমি একটু মানে যদিও বলি তা আপনার আমার কাছে কম মনে হবে। তো চাচাকে আমি একটা অনুরোধ করবো যে এই মুহূর্তে চাচা আপনি যে কোনো, আপনার যে গানটা ভালো লাগবে আপনি 2টো লাইন আমাকে মানে এবারে শোনাবেন। ঠিক আছে। আমি প্রথমে আব্দুল আলিমের গানকে গুরুত্ব দিয়েছি বেশি। তো আমি আব্দুল আলিমের একটি গান দু চার কথা শোনাই। তুমি আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালহু। শেষ করা তো যাই না গিয়ে তোমার কোনো গান। তুমি কাদির গাফার, তুমি জলিল জাবার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালহু। শেষ করা তো যাই না গিয়ে তোমার কোনো গান। আল্লাহু আল্লাহু।
মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিল শ্রেষ্ঠ বলিয়া, যত নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, যত নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে দিলে মাটির আদমকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। এই মুহূর্তে দেখলেন সত্যি সত্যি অসাধারণ অসাধারণ। আমরা যতই বলি ততই কম বলা হবে। তবে আপনার এই গান, আপনার মানে এই গানটা আপনার বাউল গান বলে আমরা পরিচিতি পেয়েছি, ফকিরি গান বলে, ফকিরি গান বলে। তো আপনার এই গানের লাইনে বা আপনার গান শিখা অবস্থায় কোনো গুরু বা কোনো কারো হাত ধরে কি আপনি গান শিখেছিলেন? হ্যাঁ, গুরু আছে। আপনার গুরু উনি এখন কি আছে নাকি? না, কোথা থেকে গেছে? ওনার নাম কি ছিল? উসমান গনি। উসমান গনি। ওনার বাড়ি কোথায় ছিল? গোপালপুর ঘাট। গোপালপুর ঘাট, এই গোপালপুর ঘাট। হ্যাঁ। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে এই গানের গ্রামে কতটা এখনো প্রভাব ফেলে রেখেছে সেটা বলতে পারবো না। আপনি তো গান এই গান করেন, আপনি তো আপনি তো বই জানেন। বলতে পারবো না তো। বলতে পারবেন না, বহু প্রভাব। মানে বলে শেষ করতে পারবেন না নাকি? এই গান এখন কেউ শুনতে চায় না বা ভালো লাগে না? এই তো 3 দিন হলো, 4 দিন হলো গান দিচ্ছে। মানে এই গানের চাহিদা এখনো মানুষের মধ্যে আছে? আছে, অনেক চাহিদা আছে এখানে। এখানে শিল্পী এখন হারিয়ে যাচ্ছে, পুরাতন শিল্পী মারা গেছে। হ্যাঁ, যেটা বলে আজকের দিনে বাউল গানের ভূমিকা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে আছে। হ্যাঁ, মানে একটা শেষের দিকে যার মানে শেষ হয়ে যাচ্ছে দিনের দিন। এখন যে প্রজন্ম তারা কিন্তু এই এতে আর ইন্টারেস্ট রাখছে না। আপনি এই বিষয়ে যদি কিছু বলেন। এই বিষয়ে আর কি বলবো, আমাদের দুয়ারে যারা ছিল আমাদের উস্তাদ তারা তো সব করে দিয়েছে। আর এখন বর্তমান জামানাটা হচ্ছে আলাদা, শেষ জামানা। এখন রং বাজারটা হচ্ছে রঙের বাজার। এই রং বাজারে এখন রং কিছু দেখাতে হবে, তবে নতুন প্রজন্মকে বাউল গান নিয়ে আপনি কি বার্তা দিবেন? এই গানটা হচ্ছে বাউল মানে আলাদা। বাউল শব্দ এর অর্থ আছে। বাউল শব্দ পাগল, বাউল শব্দ গানের বিচার। এই গানটা হচ্ছে বিচার গান, ভাব বাউল। একটা হচ্ছে ভাব বিচ্ছেদ, একটা হচ্ছে বিরহ বিচ্ছেদ। এই গানটার হচ্ছে বিচার গান আছে, বিচার করতে হয়। এই গানটা বলে আবার গানের বিচার হয়। এই গানটাতে মানুষ অনেক ধর্মের পথে আসে। আর অন্যান্য গান হয়তো যে যেমন ভাবে শুনতে সকলের দরকার আছে, সব জিনিসের সব জিনিস না থাকলে হবে না। আমাদের মধ্যে বাগান। আর এই পৃথিবী হচ্ছে নাট্যমঞ্চ, নাট্যমঞ্চে অভিনয় করতে হয়। তো এই বাউল এবং ফকিরি গান এটা হচ্ছে ধর্মের পাশাপাশি একটি ধর্মের অঙ্গ বললেই চলে। ফকিরি তত্ত্ব আছে, বাউল তত্ত্ব আছে। এবার এই গুণা জানলে পরে, এই গুণা প্রচার করলে মানুষের জ্ঞান হয়। এই গান শুনলে মানুষ খারাপের দিকে না, এই গান খারাপের দিক যাবে না। এই গান ভালো গান, এই গান ভালো গান। তো আপনি কি তাহলে যে গান করেন, তাহলে আপনার কি কোনো টিম আছে? আছে, আপনার টিম আছে? টিম আছে তো। আমি একটা এই আমাকে বাইরে সব দেখে নিয়ে যাই। কোথায় কোথায় যান আপনি গান করতে? কোথায়? নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড, তারপরে এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, এইদিকে বনগা। এই বনগা থেকে এইটুকুর মধ্যে মোটামুটি 40 বছর ধরে কত নাম করবো আমি। চাচা 40 বছর ধরে গান একইভাবে গান করে আসছে। চাচা রাজ্যের এমন কোনো জায়গায় নাই যেখানে যায়নি, প্রত্যেকটা জায়গায় গিয়েছে। প্রত্যেকটা জায়গায় গিয়ে ওনার যে প্রতিভা সেটা দেখিয়েছে, লোকে আনন্দ দিয়েছে। এবং ওর সাথে সাথে এখন পর্যন্ত যে এই গানের লাইনটাকে ও ধরে রেখেছে, এর জন্য চাচাকে স্যালুট জানাই এবং চাচাকে ধন্যবাদ জানাই। তো চাচাকে আমি আরেকটা কথা বলবো, ভবিষ্যতে আপনার কোনো এই গান নিয়ে স্বপ্ন বা কোনো পরিকল্পনা আছে? পরিকল্পনা নাই, কোনো স্বপ্ন নাই। আমি তো আমার মতো চলে গেলাম, আমার একটা শিষ্য তৈরি করিনি। মানে আপনি কি চান না যে এই গানটা
মানে পরস্পর চলতে থাকে, আপনি আপনি কোন একটা শিষ্য বানালেন বা কাউকে শিশু আছে তো, কত লোকের শিশু আছে, গান চলছে তো। শুনছে। হ্যাঁ, গান চলছে। আমি যেমন ক্যাসেট ছেড়ে দিয়েছি, আমার তো ক্যাসেট ছাড়েনি, আসলে গান গাইতে গিয়েছি, আসল থেকে ক্যাসেট ছেড়ে দিয়েছি, মেলা ক্যাসেট ছেড়ে দিয়েছে। এখানে এসে এবং ওনার মুখ থেকে যে গান শুনেছি এবং গান শুনে যে কত আনন্দিত। হ্যাঁ, আপনি যখন এই ভিডিওটা আমরা ইন্টারনেটে পোস্ট করবো বা সকলে দেখবেন, চাচার কথাগুলো, চাচার গানগুলো যেগুলো আসছে সেগুলো তো অবশ্যই দেখবেন আপনারা, ওর সাথে সঙ্গে সঙ্গে নিচে গিয়ে কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং এর মধ্যে চাচাকে বলবো, চাচা আপনি আর যে কোনো একটা গানের আপনি আর দুলাইন বলেন আমার দর্শকের উদ্দেশ্যে। পরের জমি পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জমি পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা ঘর জমিদারি আমি পাইনি তাহার হুকুম জারি, আমি পাইনি জমিদারের ব্যাখ্যা, মনের দুঃখ কারে কই। পাইনি জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই। আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেয় জমিতে চাষ, তাই তো ফসল ফলে না গো দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেয় জমিতে চাষ, তাই তো ফসল ফলে না গো দুঃখ 12 মাস। আমি খাজনা পাতে সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগাইয়া দাখিলাই মিলে না সই, চলি যে তার মন জুগাইয়া দাখিলাই মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নই, পরের জমি পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। তো চাচার কাছে আসার পর থেকে আমি নিজের ভাষা হারিয়ে ফেলেছি, হয়তো আপনাদের আমি কি করে বলবো বা কি করে বোঝাবো বলতে পারছি না। কারণ আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চা বাচ্চা ছেলে 2 মিনিটে 15 সেকেন্ডে 20 সেকেন্ডের একটা ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে এবং মানে অনেক কিছু করে বসে আছে। কিন্তু উনি আজ 40 বছর ধরে একইভাবে গান করে আসছে। ওনার ভিতরে না টাকা পয়সার লোভ, না কোনো অর্থের লোভ। উনি নিজের চারিদিকে আপনি নিজে দেখতে পাবেন, ওনার যে ঘর, ওনার ঘরে দাঁড়িয়ে আমি এখন বর্তমান কথা বলছি, দেখতে পাচ্ছেন উপরে পাটকাঠির চালা লাগানো আছে, সাইডে টিন লাগানো আছে, যেখানে আজকের দিনে 15 সেকেন্ড 20 সেকেন্ডের ভিডিও করে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে। কিন্তু ওনার মতন একজন ব্যক্তি যে 40 বছর ধরে গান রাজ্যের প্রত্যেকটা জায়গায়, রাজ্যের বাইরে গিয়ে সব জায়গায় মানুষকে আনন্দ দিতে পেরেছে এবং উনিও পারতেন পয়সা কামাতে, উনিও পারতেন বাইরে কোথায় গিয়ে নিজের রুজি কানে কোথায় গিয়ে কাজকর্ম করতে আনতে পারতেন এবং ভালো ঘরে ভালো জায়গায় থাকতে পারতেন। কিন্তু উনি গানকে ভালোবেসে গানকে ছেড়ে কোথাও যেতে পারেনি, কারণ অন্য কোথাও গেলে হয়তো গানটা ভুলে যেতে হবে বা গানটা ছেড়ে দিতে হবে। গানকে ছাড়ার ভয়ে বা গানকে ভোলার ভয়ে উনি আজ পর্যন্ত নিজের গ্রাম বাড়ি ছেড়ে কোথাও রুজির টানে বা পয়সা ইনকাম করার সোর্সে কিন্তু কোথাও জানি। তো আজকের আমার সব বলার মেন কথা উদ্দেশ্য হলো যে আপনারা ভিডিও দেখবেন এবং এত পরিমাণে শেয়ার করবেন, এত পরিমাণে শেয়ার করবেন যে প্রত্যেকটা জায়গায় যায় এবং এইসব মানে যারা গানের জগতে আছে, এই টাইপের যেসব লোকগুলো আছে ওদের প্রতি নজর দেওয়া হোক, ওদেরকে আরো আগিয়ে কি করে নিয়ে যাওয়া যায় সে ব্যবস্থা করা হোক।